আজকে জানো তো সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি, অফিসে খেয়ে বেরিয়ে গেছে। আর বাকি রান্নাটা আমি পুজো, যেহেতু বৃহস্পতিবার আজকে একটা পুজোর ঝামেলা থাকে, তাই পুজোটা দিয়েই রান্নাঘরে যাব। সমস্ত সবজি টবজি কেটে কুটে ধুয়ে রেখেছি। দেখো এখন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। এবার একটু মাঠটা ঝরিয়ে নিতে হবে। আর আমি দেখেছি ছোটোবেলায় আমার মা ঠাকুমাদের দেখেছি যে ভাতের মাঠটা ঝরিয়ে বেশ একটা গামলার মধ্যে রেখে দিত। ঠান্ডা হলেই রাস্তায় একটা বেশ প্লাস্টিকের গামলা রাখতো, ওই মাঠটা ওই গামলার মধ্যে ঢেলে দিত। এবার রাস্তা দিয়ে যত গরু বা ছাগল যেত তারা বেশ মাঠটা সুন্দরভাবে খেত। আর এখন তো আর রাস্তায় গরু ছাগল দেখা যায় না, তাই আমি মাঠটা রেখে দিয়ে কী করি জানো তো, পরের দিন সকালবেলায় আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আমি এর মধ্যে সবজিরও খোসা দিই, কিন্তু এত গন্ধ বেরোয়, বাড়ির লোকেরা 2-3 দিন রাখতে হয় তো বেশ পচে গন্ধ বেরোতে থাকে। বাড়ির লোকেরা চিৎকার শুরু করে দেয়, তাড়াতাড়ি সরাও এটাকে, প্রচণ্ড গন্ধ। তাই আর দেওয়া হয় না। আজকে দেখো রান্না করছি ভাত, শিম আলু ভাজা, মসুর ডাল টমেটো দিয়ে, ফুলকপি আলুর তরকারি, আর করেছি দেখো কাতলা মাছের ঝোল। তাই বেশ বেলাও হয়েছে, খিদেও পেয়ে গেছে, তো আমি এখন খেতে বসে পড়ব। তাই রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো দেখো আজকে বেশ খেতে গিয়ে আমার বেলা হয়ে গেছে, যেহেতু পুজোটা দিতে হয়েছে, পুজোটাতে বেশ অনেকটা সময় লেগেছে। তারপরে রান্নাঘরে আর গিয়ে সমস্ত রান্না করেছি। আরেকটা কাণ্ড করেছি, কিছু বালিশ আমি বানাবার জন্য কিছু তুলো ছাদে দিয়ে এসেছি। তার জন্য চলে এলাম ছাদে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো পড়ন্ত বিকেলটা কত সুন্দর লাগছে ছাদ থেকে দেখতে, তাই ভাবলাম সেটাও শেয়ার করি তোমাদের কাছে। তা দেখো কত সুন্দর সূর্য ডুবছে পশ্চিম দিকে, আর বেশ সুন্দর কোণে দেখা আলোর মতো হালকা হালকা আলো, বেশ ভালো লাগছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আবার নতুন ব্লগে বা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।